ও ইতারা কাসেম না নতুবি উন আসিল দি ওই এ দল যারা মিলাদুন নবী বিরোধী এই ইতারা দলের ফিরুন কাসেম না নতুবি রশিদ আহমদ গাঙ্গুহি আশরাফ আলী থানভী উন আসিল ইতারা ফির এই ইতারার ফিরুই আবার হ্যাঁ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি হজ করতে গিয়ে হড়গি দেবাজি হজ করতে গিয়ে এর মধ্যে দেখে দে হজরতে আব্দুল হক এলাহাবাদী উগ্র আলম আসিল জবরদস্ত আলম আসিল এ আব্দুল হক এলাহাবাদী ইবি কাবার ও জেরে জায়গা আছে কাবের আঙ্গিনা আছে এ কাবার আঙ্গিনার মাঝে বুহারি শরীফের দরজ দিত রহন সুবহানাল্লাহ কি দিত বাজি বুহারি শরীফের দরজ আমার ভাইয়েরা শুনুন এ মুসল্লি বাবারা ওই হাজি আব্দুল হক এলাহাবাদী যেতে কাবার আঙ্গিনার মাঝে বুহারি শরীফের দরজ দিত ওই সময় হাজি আব্দুল্লাহ মুহাজিরি মক্কি যেতে কি করতে গিয়ে হজ করতে গিয়ে কি করতে গিয়ে অতহবাদী কি করতে গিয়ে রে হজ করতে যেতে গিয়ে ওই সময় দেখে দে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি আব্দুল হক এলাহাবাদী বুহারি শরীফের দরজ দে সুবহানাল্লাহ যেতে দরজ দে এই ইবিতে ইতারার ফিরর ফির হারার ও মিলাদুন নবী বিরোধী যারা আছে মিলাদুন নবী যারা নাই হ ইতারার ফিরর ফিরে কি হসন এই ইতারার ফিরে ফিরে ও আব্দুল হক এলাহাবাদী ও যেতে কিতাবত দরজ দেন এই সময় মাঝে ওই হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি হদে হদ হুজুর আয় একখান অনুরোধ গিরগুম জোরহন সুবহানাল্লাহ হদে কি অনুরোধ হদ হুজুর আমি একটা অনুরোধ করতেছি আপনি একটু মিলাদুন নবীর উপর একটা কিতাব লেখেন জোরহন সুবহানাল্লাহ হনহদে ওই ইতারার ফির হদে আল্লামা আব্দুল হক এলাহাবাদী উনাকে বলতেছেন এ আব্দুল হক এলাহাবাদী আপনি একটু মিলাদুন নবীর ব্যাপারে একটা কিতাব লেখেন জোরে বলেন সুবহানাল্লাহ হদে কেন হদে আমি মিলাদুন নবী মাস আসলে মিলাদ পড়লে আমি আমদাদুল্লাহ মুহাজির মক্কির এমন ভালো লাগে আমার আর অন্য কিছুতে ভালো লাগে না জোরে বলেন সুবহানাল্লাহ হদে আমি মিলাদুন নবী বললে যেরকম আত্ম গম লাগে অন্য কিছু বললে আর তার ভালো না লাগে জোরহন সুবহানাল্লাহ এই ওয়াবি হলো জিবি ফিরত কাসেম না নতুবি রশিদ আহমদ গাঙ্গুহি আশরাফ আলী থানভী ইতারার ফিরহত দেখি আর তো মিলাদুন নবী পড়িলে এক ভালো লাগে দে অন্য কিছু বলি না আর তো ভালো না লাগে জোরহন সুবহানাল্লাহ তেলেসন এরপরে ইবেজেন হই আল্লামা আব্দুল হক এলাহাবাদী উনি বলতেছেন আপনার অনুরোধ আমি গ্রহণ করব ও কিতাব দরজ দেবে আল্লামা আব্দুল হক এলাহাবাদী উনি কি করতেছেন একটা কিতাব এক বইয়ের মধ্যে এক বৈঠকে উনি একটা কিতাব লেখলেন আদ-দুররুল মুনাজ্জাম ফি হুকমে মাউলিদ নবীল আযম জোরে বলেন সুবহানাল্লাহ কি রোল লিখে মিলাদুন নবীর হার অনুরোধে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির অনুরোধে জোরহন সুবহানাল্লাহ হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি বহা ই বইয়ে ওয়াবি হলো ফিরর ফির জোরহন সুবহানাল্লাহ তেলা বেলা মুড়ি জিবি ফিরর ফিরে কি মানে মিলাদুন নবীর স্বীকার করে কিন্তু ইয়া হদুন নতুন মানুষ মলয় আইনে হদ দেখি মিলাদুন নবী বেদাত জোরহন নাউযুবিল্লাহ তাহলে মিলাদুন নবী আছে আর মসজিদ মাঝে মিলাদুন নবী 12 দিন ব্যাপী নন আর এই মিলাদুন নবী যত নাই হইব এত বারাত থাকবে জোরহন সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার আলোচনা ছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদেরকে আল্লাহ ডাকলেন। আল্লাহ কি ডাকি? আল্লাহ ডাকিয়ে বলতেছেন, এ আদম, এ নূহ, এ ঈসা, এ ইব্রাহিম, আমি আজকে তোমাদের কাছে একটা মিলাদ মাহফিল, একটা আলোচনা করব। এই আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে মাউলুদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় মিলাদুন নবী। নবী জিবিল্লাহ বলি তুই আদমের সৃষ্টি করবি, জিবিল্লাহ বলি তুই ঈসার সৃষ্টি করবি। নয় নয়, এ আদম, এ ঈসা, এ নূহ, এ ইব্রাহিম, তুই যেই নবী নইলে তোমার আর আই সৃষ্টি ন করতো ইবের মিলাদের আলোচনা দিয়ে করি। কিন্তু রহমান সুবহানাল্লাহ। এ আল্লাহ নূহ জগতের মাঝে কি করি আর নবীর মিলাদ মাহফিল করি এবং ইতারা তুই স্বীকৃতি লই, ইতারা তুই স্বীকৃতি লই দে। এ আদম, তোরা দুনিয়ার জমিন যাইবা দেড়ে, তোরা একখান হাজ করিবা, একখান আলোচনা করিবা, ইয়া নই দে আর নবীর মিলাদর আলোচনা। গ্রহণ সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর আলোচনা শুধু আর করে দেন আল্লাহর রুজগত গরিব না করে গরিয়ে। এরপরে সন হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের যে তাইছি, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনত আনার পরে হযরতে আদম আলাইহিস সালাম উনি বলতেছেন, যখন রবিউল আউয়াল মাস আসতো আমি আদম আলাইহিস সালাম আমার সন্তানদেরকে ডাক দিয়ে বলতাম, এ আমার ইয়া বুনাইয়া, এ আমার সন্তানরা, ইতফা মিন মাউলিদি মুস্তাফা। সুবহানাল্লাহ। এ পৃথিবীর ও আর সন্তান হল আদম আলাইহিস সালাম ডাক দিয়ে হদ দেখি, এ আর সন্তান, এ আর সন্তান হল আজি আই তোমার আর এনে তোমার আর একখান হত হর আজি ঈদ মিলাদুন নবীর দিন, আজি আর মিলাদুন নবী পালন করি। রহমান সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তাই না আদম আলাইহিস সালাম মিলাদুন নবী পালন করি না করে গরি। দলিল দলিল সন আল্লামা শরফুদ্দিন সাকনাফি রহমতুল্লাহ আলাইহি ওগো কিতাব দেখি, কিতাবের নাম হয়ে দেখি আল আল ফাওয়াইদুল আফজালিল কায়নাত ফি মাউলিদিল মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে আল্লামা শরফুদ্দিন সাকনাফি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন, পৃথিবীর জমিনের মানুষ এক বছর হযরতে আদম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। মিলাদুন নবীর মাহফিল যখন আসলেন, হযরতে আদম আলাইহিস সালাম অসুস্থ অবস্থায়, অসুস্থ ভুগতেছেন। অসুস্থতা অবস্থায় অসুস্থতা অবস্থায় যখন তিনি একদম অসুস্থ হয়ে গেলেন, মিলাদুন নবী আসলো। মিলাদুন নবীর দিন যখন আসলেন, হযরতে আদম আলাইহিস সালাম মিলাদুন নবীর মাহফিল করতে পারতেছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম অসুস্থ গিয়ে, অসুস্থ যাত গিয়ে ও তো স্মরণ নেবে আজি মিলাদুন নবী। এই মিলাদুন নবীর মাহফিল আজি যে মিলাদুন নবী জারগই রবিউল আউয়াল মাসের 12 তারিখ জারগই, ইয়ান আদম আলাইহিস সালাম তো কিনো আসিল স্মরণ নাই। এবার সন মিলা 12 রবিউল আউয়াল যেতে 12 তারিখ সোমবার, 12 তারিখ যেতে সোমবার দিন আল্লামা শরফুদ্দিন সাকনাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দেতে ওই দিন সোমবার আছিল। রহমান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন মনে ছিল না, উনি অসুস্থতায় ভুগতেছিলেন, ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিলেন, এ আমার সন্তানরা, আজকে তো মিলাদুন নবীর দিন, এখন তো মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। 12 তারিখ কি গিয়ে মাগরিবের ওয়াক্ত গিয়ে। রহমান সুবহানাল্লাহ। কিন্তু ফজর থেকে এন অসুস্থ আছেন আদম আলাইহিস সালাম, মিলাদুন নবী যে আজি জারগই ইয়ান আদম আলাইহিস সালাম জানিন না পারে। রহমান সুবহানাল্লাহ। জানিত পারি গেল হতে মাগরিবত অদে রফিল মাগরিবা হাদিসে মোবারকায় আরবি নহিদবাজি সময় সংখ্যক জুমার আলোচনা প্রতিদিন আলোচনা তেসন হযরতে আদম আলাইহিস
সালাম যেতে মাগরিব ওয়াক্ত জানিত পারি হযরত শীশ আলাইহিস সালামকে ডাক দিলেন, এ আমার সন্তান শীশ, তোমাকে আমি আজকে একটা কথা বলতেছি। আব্বাজান বলেন, ইজা শাহরি রবিউল আউয়াল, যেতে রবিউল আউয়াল মাস আইব, কুল্লু সানাতিন, প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আইলে উলিদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর জন্মদিন রাফাআতান মিন মাযায়ের, সুবহানাল্লাহ। তোমরা এই শীশ আলাইহিস সালাম রবিউল আউয়াল মাস যে প্রত্যেক বছর আইনি, তোমার তুম চিয়ানা তৈরো, তুই যদি যত্তর বিপদত থাকুক না কেন, তুই এই রবিউল আউয়াল মাস মিলাদুন নবিয়ান তুই সবসময় পালন করিবা। রহমান সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে না ওদের দিয়ে এই আদম আলাইহিস সালাম আর এই কিতাব আল্লামা শরফুদ্দিন সাতনাবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দেয়, আদম আলাইহিস সালাম আর নবীর মিলাদ সবসময় পালন করতে বলে। রহমান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হতে আয় আদমর জন্ম তো শুরু করি, আয় আদমর যাতে আল্লাহ বানাই, আয় আদমর বানানোর পর তুন আর যাতে নবীন নূর মুবারক আর শেখ মোহাম্মদ যাতে দিয়ে ওই নূর মুবারক দনর শুরু তুন আইন আদম আলাইহিস সালাম মিলাদুন নবী প্রতিনিয়ত পালন করি। রহমান সুবহানাল্লাহ। হতে আদম আলাইহিস সালাম আল্লামা শরফুদ্দিন সাতনাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা দিচ্ছেন, আমি আদম আলাইহিস সালাম আপনার আদম আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামের দেহ মুবারকে যখন আমার নবীর নূর ফুঁকে দিলেন, ওই দিনের পর থেকে আদম আলাইহিস সালাম বলতেছে আমি প্রতিনিয়ত মিলাদুন নবী পালন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কি রকম দেখেন, হযরত আদম আলাইহিস সালাম যখন উনি যখন চলাফেরা করতেন, হাঁটাহাঁটি যখন করতেন, আদম আলাইহিস সালাম যখন হাঁটাহাঁটি করতেন, রাস্তার মধ্যে যখন বাইরে হতেন, বাড়িতে যখন উনি হাঁটাহাঁটি করতেন, ওই সময় আদম আলাইহিস সালামকে কে যেন সালাম দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সালাম দিচ্ছে কিন্তু মানুষ দেখতেছে না। সুবহানাল্লাহ। লাম্মা সাল্লামাল আদমা মিন হালাতান ইলা রুকিয়া, আদম আলাইহিস সালাম যেতে চলাফেরা করতো, চলাফেরা করার দেড়ে আদম আলাইহিস সালামের সালাম দিত কিন্তু আওয়াজ শুনতো তো মানুষ নদী কেউ। রহমান সুবহানাল্লাহ। কিরকম সালাম দিত কিতাব মাঝে লেখে দে আল্লামা শরফুদ্দিন সাতনাবী রহমাতুল্লাহ কিতাব লেখে দে হদে এ পৃথিবীর জগতের মানুষ শুনো, আদম আলাইহিস সালাম যে তাইছাম ওই সময় মাঝে আর সালাম দিত দেখি, আসসালামু আলাইকুম ইয়া আনওয়ারিন নূর। সুবহানাল্লাহ। আবু আনওয়ারিন নূর, এ নূর বন্টনকারী বাবা আদম আলাইহিস সালাম অনুর সালাম। রহমান সুবহানাল্লাহ। এরকম করে সালাম দিত, সালাম যেতে দিত। একদিন বলে হযরত আদম আলাইহিস সালাম উনি যখন আল্লাহর সাথে মুরাকাবা মুশাহাদা করতেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনি একটু আমাকে বলেন, প্রতিনিয়ত আমাকে একজন মানুষ সালাম দেয় কিন্তু আমি ওই মানুষকে দেখতে পাই না, উনি কে আমাকে একটু বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আরিফ তো আমি ওকে চিনি না, ওই যিনি আমাকে সালাম দেয় ওনাকে তো আমি চিনি না। ইয়া আল্লাহ ইয়া বারে ইলাহি, আপনি একটু ওই বান্দার যে আমাকে সালাম দেয় ওনার একটু পরিচয়টা দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন এটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এ আদম তোমাকে কেউ সালাম দেয় না, তোমাকে সালাম দেয় কে জানো? তোমাকে সালাম দিচ্ছে আল্লাহর ফেরেশতারা, তোমাকে সালাম দিচ্ছে না। এটা তোমার কাছে
আমার নবীর নূর মুবারক থাকার কারণে তোমাকে ফেরেশতারা প্রতিনিয়ত সালাম দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আন নবীর নূর হযরত আদম আলাইহিস সালামের হাতে আমানত আছে দেতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের সালাম দিতে জোরে সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মদে দিন তাকিতে করমুমেন পরকালের ভাবনা কালি হাতে যাব চলে ওই যে অন্ধকার কবরে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা সন হযরতে আদম আলাইহিস সালাম এ প্রতিনিয়ত আদম আলাইহিস সালামের যাতে সালাম দিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদে আদম আলাইহিস সালাম ওই নবীর হতা স্মরণ করি সদা সর্বদা আর যাতে সালাম দিত। ওই সময় মাজা আদম আলাইহিস সালাম ওই নবীর হতা স্মরণ করি আর নবীর মিলাদুন নবী উদযাপন করতাম। জোরহান সুবহানাল্লাহ। নবীর মিলাদ স্মরণ গরম ইয়ানো তো ফায়দা আছে জিন্দেগি সন। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি জামউল জামাঈর নামক কিতাবের মাঝে একখান ওয়াকিয়া বর্ণনা করেন। একটা ওয়াকিয়া বর্ণনা করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। উনি বলতেছেন যারা মিলাদুন নবীকে তাজিম করে, যারা মিলাদুন নবী মাহফিলকে সম্মান করবে, ওই বান্দাদেরকে আল্লাহ কিরকম ফায়দা দেয় উনি একটা ওয়াকিয়া বর্ণনা করতেছেন। সিরিয়ার জবিনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা দিচ্ছেন প্রায় 700 বছর আগের ঘটনা। 700 বছর আগের ঘটনা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি জামউল জামাঈর নামক কিতাবত বর্ণনা দেতে সিরিয়ার জবিনের মধ্যে মানুষ মিলাদুন নবীর সবসময় মাহফিল করতে। জোরহান সুবহানাল্লাহ। কি মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। মাহফিল যাতে করতো আরোগ্য মানুষ মিলাদুন নবীর বিরোধী মানুষ হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা দিচ্ছেন উনি যখন মিলাদুন নবীর মাহফিল করতেন ওনাকে ওই মুনাফিক যিনি মিলাদুন নবীর বিরুদ্ধে করত ওনাকে মারার জন্য সমস্ত মানুষ উনি তার দলবল নিয়ে একদিন মিলাদুন নবী করা অবস্থায় হামলা করার জন্য প্রস্তুত নিচ্ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ইবের নাম আসিল দি আব্দুল গফফার। ইবের নাম কি আসিল দি? আব্দুল গফফার। এই আব্দুল গফফার উনি কি করতেছেন মিলাদুন নবীর মাহফিল যখন করতেছেন অপর একজন মানুষ উনি তার দলবল নিয়ে মিলাদুন নবীতে বাধা দেওয়ার জন্য উনি প্রস্তুতি নিচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। উনি যখন প্রস্তুতি নিচ্ছেন ওই সময়ের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা দিচ্ছেন ওই মিলাদুন নবী করনেওয়ালা আব্দুল গফফার উনি কি করতেছেন উনি ওই বান্দাদের যখন উনি মিলাদুন নবীতে ওরা যখন হামলা করার প্রস্তুত নিচ্ছিলেন উনি জানার পরে উনি মুসল্লা নিয়ে বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি জাইনা মুসল্লা নিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে উনি বলতেছেন আল্লাহ আজকে আমি আপনার নবীর মিলাদের মাহফিল করতেছি। আজকে ওই মুনাফিক দলেরা আমার মিলাদের মধ্যে হামলা করার জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ আপনি হচ্ছে ইজ্জতের মালিক। আপনি আপনার মিলাদুন নবীর মাহফিলকে যারা বাধা দিবে আপনি ওদেরকে আপনি হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ।
যখন এরকম করতে ওনারা যখন প্রস্তুতি নিলে, ওই প্রস্তুতি নেওয়ার সময় ওনারা প্রায় কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জামউল জামায়ের নামক কিতাবে বর্ণনা দিচ্ছেন, ওনারা প্রায় 700 জন কমবক্ত মুনাফিকরা মিলাদুন নবীর মাহফিলে বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত 700, একজন দুইজন ন 700, এই মিলাদুন নবী ঘরের দ্বারা বাধা দিবেন লাই 700 মানুষ আজিত ওনারা মিলাদুন নবীর মাহফিল শুরু হবে। ওখানে মিলাদুন নবীর মাহফিলে একজন আল্লাহর ওলি আলোচনা করার জন্য, ওনার নাম ছিলেন হাসান এলাহাবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দিচ্ছেন, হাসান ইলাহিবাদী নামক একজন বান্দা কি করতেছিলেন? মাহফিল করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? সিরিয়াতে। উনি যখন মিলাদুর আলোচনা করতেছিলেন, ওই সময় ওই মুনাফিক যারা 700 জন আমার নবীর মিলাদ মাহফিলে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ওনারা আস্তে আস্তে ওনারা যখন ওই আব্দুল গফফারের মিলাদ মাহফিলের যখন গেট বরাবর আসলেন, যখন ওখানে পৌঁছলেন, দেখা যাচ্ছে এমন কতগুলো মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওনাদেরকে ওই মাহফিলের মধ্যে ঢুকতে দিচ্ছে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দিচ্ছেন, ওখানে প্রায় মানুষ বেশি ছিল না, ওনারা বলতেছে হামসা রকবাতিন। কিতাবের বর্ণনায় 5 জন মাত্র মানুষ আছিল। জোরহন সুবহানাল্লাহ। ইদারা হজন হতহন নবাজে হজন গেট মাদা আছিল যে হজন 5 জন। ও মিলাদুন নবীর মাহফিল করতে গেট হজন আছিল 5 জন। এ বাজিয়ান শিক্ষালন ওনারা বোঝ হতে বাজি হত বত আকীদার মানুষ বেশি, বত আকীদার মানুষ তাইলো ইদারা তুমতো নবীর প্রেম নাই, মানুষ হমলো নবীর প্রেম তাই রে। ওই বত আকীদা কোটি জন আইলো, ওই নবীর প্রেম একজন আছে রে, একজন নবীর মোহাব্বত এশকওয়ালা একজন যিনি আছে, ওই মানুষের হাসে 100 জন ওন বন হার মানিব। রহমান সুবহানাল্লাহ। ইয়ানার ফমান সন মিলাদুন নবীর মাহফিল, ওই আব্দুল গফফারের মাহফিলে সিরিয়ার জমিনের মধ্যে ওনারা 700 জন যখন আসলেন, 700 জন এসে মিলাদুন নবীর মাহফিলে ওনারা কি করতেছেন? বাধা দেওয়ার জন্য যখন ঢুকতেছিলেন, 5 জন দাঁড়িয়ে রয়েছে। 6 জন দিয়ে যেতে দেখে ইদারা উগ্গু কলমা পড়েন। উগ্গু কি পড়েন? কলমা। ওনারা পড়তেছেন আল্লাহুম্মা আজিরনা মিন সুরুরিকা ওয়া সাল্লাল্লাহু আলা জামিল জিন। সুবহানাল্লাহ। হদে ও আল্লাহ, আর জিনেরা এন ক্ষমতা দে আর যাতে এই 700 জন উনারা দুলিশাত করে দিতে পারি। সুবহানাল্লাহ। হজন ইদারা 700 জন উন হইদে জিন, উন এতে মানুষ, উন হইদে কি জিন। 5 জন জিন দিয়ে দেখি। ওইদিকে আব্দুল গফফার উনি কোথায়? আব্দুল গফফার কোথায়? মুসল্লাত নামাজি হরে। খেয়াল করিবান মুসল্লাত যায়না মুসল্লাত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জামউল জামায়ের নামক কিতাবত এই বর্ণনা দেন, ওই 700 জন যখন আমার নবীর মিলাদ মাহফিল আব্দুল গফফারের মিলাদ মাহফিলের গেট বরাবর যখন আসলো, দেখতেছে ওই 5 জন দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে থাকার পরে ওনারা এত শত চেষ্টা করতেছেন। 700 জন, ওনাদের একজন রাজা ছিলেন, ওনার নাম ছিলেন মশাল ইবনে শাম। জোর বলেন নাউজুবিল্লাহ। উদারা রাজার নাম আছে নাকি মশাল ইবনে শাম। ওই মশাল ইবনে শাম হতে আর এত করে ডুবতে চায়, ডুকি কিনা পারি এই অবস্থা খা
যে তো ইতারা তো কলমাকু ভরের দোয়াকু ভরের ফরের যেতে ফরানোর পরে ওই মশাল ইবনে শাম হতে আই মশাল ইবনে শাম তো ঢুকিন না পারি আই ফতমা সিটি ঢুকিন না পারি ও আর মুরিদল তো আর একজন আর জাগান মাজা আয়ো জুরহান নাউজুবিল্লাহ ওদা জাগা তো আর একজন আয়ো হ্যাঁ যেতে হয় এদের পর একজন দিয়ে এরপরে ই তো এত চেষ্টা করে ঢুকিন না পারে এভাবে 700 মন ঢুকিন না পারে কিন্তু ওই 5 জন যারা আছে ইতারা আদবসাতি দিয়ে দেখি ইতারা তীর্থনের পরে ওই 700 জন মন উকিছে এক বিন্দু পরিমাণ কদম ওই দিন ঐক্য যাই না পারে ঐক্য যাই না পারে জুরহান সুবহানাল্লাহ সাম্য যাই না পারে ফিসো যাই না পারে কিরে মা তুরফিকা মিনাল হাসাবাতিল হালাতি হদ আর এই অবস্থা কইল এ আল্লাহ আজি আর তওবা করি যে মিলাদুন নবীর আর বিপক্ষ করি আজি আল্লাহ আর যদি এই মুসিবত তুম বাসন্দ হয় আজি মিলাদুন নবীর লাই আর 700 জন বহুগুণ কলমা পড়ি আর নবীর মিলাদুল্লাহ আর এস্টাব একখান আলোচনা সভা করি জুরহান সুবহানাল্লাহ ইয়ান হনো এদিন মশাল ইবনে শাম এনজত হয়ে ও ইতারা ইয়ান হনোর বাদ দেরি ওই 5 জন যারা ছিল ইতারা বলে হুট করে হরে গিয়ে ইজরহান সুবহানাল্লাহ ওই মশাল ইবনে শাম ও দেখতে ইতারা বলে ও সামনে যেতে ঢুকতে স্যার সামনে ঢুকিতে দেখতে স্যার এবার বলে ইতারা বলে ঢুকিত পারেন জুরহান সুবহানাল্লাহ ইতারা এবার কি করিত পারেন ঢুকিত পারেন ঢুকতে ওয়াজ করার তহনে হাসান ইলাহাবাদী হযরত হাসান ইলাহাবাদী যখন ওয়াজ করতেছেন আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করতেছেন ওই মশাল ইবনে শাম হতে মানুষ আর একখান ওয়াদা দিদি নবীর মিলাদুন ও আজি আর কলমা পড়িম এন হইদি ইয়ান তোরা কি কলমা ন পড়িব জুরহান নাউজুবিল্লাহ অদার এত হইদের বিপদ তো বাঁচিবেন লাই এন্ডিক মানুষ আছে না নাই সন উগ্গু মানুষ বিপদত বাজিলে ক্ষমতা ধরি ও তো উগ্গু মানুষ আছে উরে বিপদ যেতে সামালি ভেলা উইতের বিপক্ষ হন না হ এসন ওই মানুষ মশাল ইবনে শাম হদে ও আরা বগুন ওই হাসান ইলাহাবাদী মাহফিল করে দে মিলাদুন নবীর মাহফিল আদিম আরা বগুন ওই হাসান ইলাহাবাদী রে আরা হামলা করে নাজি কতল গরি ফেলাইম আদি মিলাদুন নবী এ মাহফিল জাতে সিরিয়ার জমিনত কিয়া জাতে নগরে আরা কিয়া নগরী বেল্লাই আজি একটা নদীর বিহীন ঘটনা করিগুম এ হাসান ইলাহাবাদীরে আজি আরা মারি ফেলাইম হত্যা করে ফেলাইম এন হই বলে ইতারা বগুন হযরত হাসান ইলাহাবাদী দিককে বলে জাম্মারা শুরু জুরহান নাউজুবিল্লাহ হাসান ইলাহাবাদীর কেজার জান্না নাজার যাইতে যাইতে হাসান ইলা এর মজলিসের মাঝে মানুষ হল আছে মানুষ বোম বলে টনত মানুষ বোনের উহি হাসান ইলাহাবাদীর হাসি হাসান ইলাহাবাদীর সামনে যেতে গিয়ে আবাদি শুনন মিলাদুন নবী করলে কিলাপ ইয়ান শুনন বাজি ও হাসান ইলাহাবাদীর সামনে যেতে গিয়ে হাসান ইলাহাবাদী নিরুপায় সুন্দর গই তিয়াই এনে আন নবীর সালাম দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বনভরণ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুবহানাল্লাহ ফরাজতে শুরু হয়ে গিয়ে মশাল ইবনে শাম হদে এ আর মুরিদল কিয়া হদা হাসান ইলাহাবাদীন এন সুন্দর গিরি কি ফরত দে জুরহান সুবহানাল্লাহ হদিন কি মরের এরকম মধুর কি রাগের এ যে তো হই হযরতে হাসান ও সালাতু সালাম দনের পরে হযরতে হাসান ইলাহাবাদী আল্লাহর হাসে ফরিয়াদ করে আল্লাহ ও আদিরিকনি ইয়া রাসূল আল্লাহ এ নবী অনার ও আর অন সাহায্য করন আজি ইতারা আর মাইতেছি আজি অন ইতারার অন্তরম মাঝে মিলাদুন নবীর মুহাব্বত পয়দা করি দন সুবহানাল্লাহ
এরকম যেহেতু হই এ মশাল ইবনে শাম হইতে শুরু করি এ আন নবী সাল্লাল্লাহু সাল্লাম ফুনি হযরত হাসান ইলাহাবাদীর অবস্থা ফুনি ও হদে হাসান ও মশাল ইবনে শাম হদে ও পৃথিবীর জমিনের মানুষ হাসান ইলাহাবাদী যেহেতু সাল্লাল্লাহু সাল্লাম দে হাসান ইলাহাবাদীর সামনে উগারা নূরের মানুষ দেখতে পেলাম জোরহান সুবহানাল্লাহ উগ্র কি মানুষ নূরের মানুষ মানুষের মুগতন মুগর সড়কতন মুগতন উগ্র সড়ক আছে সড়ক ইবে আর বনন সামনে ফরিগি আর বনন মুগম মাঝে ফরিগি ফরনের সাথে সাথে আর বগুন ওই মানুষের কে চাই আর বগুন কলমা পড়ি ফেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরহান সুবহানাল্লাহ মশাল ইবনে শাম হদে আরব অগ্নি বিছে আর কে যা কি ভরি ফেলি কলমা ভরি ফেলাই কলমা যাতে ফরি কলমা পড়ানোর পরে দেখিলাম যে ওই নবী আরব বনলই ওই মানুষ বাইনা আরব বনলই মুলাকাত আরব বনলই মুআনাকা করা শুরু জুরহান সুবহানাল্লাহ তো মশাল ইবনে শাম হদে মান হুয়া হদ অনহন হদ আইদি তোরা যে মিলাদুন নবী বাংসুর করতেছো এই মিলাদুন নবী যে নবীলে মিলাদ ঘরের ই আই ই বেরি আই তোরা কলমা পড়ে বললে সিদি জোরহান সুবহানাল্লাহ তাহলে মিলাদুন নবী গলে লাভ না হতি লাভবাজি এতাল্লাহ মিলাদুন নবীর মাহফিল আমাদের উপস্থিত হইবান মিলাদুন নবীর মাহফিল সুদারা গরিব দিন হযরত আদম আলাইহিস সালাম হইতে শুরু করি বন করি অপাজি হন নবীর মিলাদ করি জানেন না যেই নবীর মিলাদ করি এনে ইহুদি পর্যন্ত কি ভাই জান্নাত পাই রহমান সুবহানাল্লাহ ইহুদি কি ভাই রে জান্নাত এতাল্লাহ মিলাদুন নবীর মাহফিল সৌদিতা গরিবান আর বন জাতে আর নবীর মিলাদ মাহফিল করি হালি ময়দানে মাশরাত নাজাতর উসিলা বানাই যাতে জান্নাতের যাইতে রে বনে দোয়া করিবান এবং এই মিলাদুন নবীর মাহফিলের সার্থক করিবান 12 দিন ব্যাপী মাহফিল চলে এই মাহফিলের মাঝে আইনে বইবান আল্লাহ বনের আইবার তৌফিক দান করুক জোরহান আমিন একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাব্বত দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা रब्बे अर्शद को जो मिला उनसे मिला बढ़ते को नैन में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सैयदीना তো এই সন মিলাদুন নবী মাহফিল গরিবান নবীর আগমনে খুশি শুধু আর দিন হযরতে মা মানা হদে মা মানার রহমত যেতে আন নবী আইসি মা বানার গর্বত হদে আই যেতে ফুতো কুয়া আছিল না আছিল আগার তো কি আছিল ফুতো কুয়া আছিল আর বাসা থদেরি এ কুয়াইবে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা হযরত দুফাল নহরি ইবার বিবাসত হযরত দুফান নহরি এই ইবে পানি তুলতে বলে হযরতে মা আমেনা পানি তুলতে যাইতো ফুতো ফরিবে তুন পানি দেখতে তুলতে যাইতো হয়তো মা আমেনা পানির লাই যাইতো দেড়ে কুয়াইবে সামনে যায়নি পানি বলে অটোমেটিক মা আমেনা জখম মাজা আই যাইতো রহন সুবহানাল্লাহ কিরে
মা আমেনা একদিন বলে হদায়ের তো বহুত দিন আইলাম আর তুমি তো বালতি ফেলাই দিয়ে নে পানি লবদ্ধ আদি কিরে কি মুআমালা আদি পানি অটোমেটিক আর জগৎ কেনা গেল গই হযরতে মা আমেনা বলে ইয়ান বলে চিন্তা করি যার গই যেতে বাড়ির মধ্যে কি ও বলে চিন্তিত অবস্থায় মা আমেনা হতে ও আল্লাহ কি মুআমালা আয় কি তার ঘটনা দিলাম যে তো ইয়ান হইল বলে যেতে হযরতে মা আমেনা ও তন্দ্র বাবাইশি ও এলান দিয়ে যেতে তন্দ্র বাবাইশি মা আমেনার হতে এ মা আমেনা তোমার গর্ব মাঝে এনুগো জাতে পাকাইছি দে জীবয়েদে সৈয়দুল আম্বিয়া সুবহানাল্লাহ ফানি পর্যন্ত আর নবীর মার সম্মান করি কেন না করে ফানি শুধু তাই ন মা মেনা যেতে রাস্তার মাঝে আইঠু ও মা মেনা যেতে ও মা মেনা ও যেতে ফানি না যাইতো ও যাইতে দেড়ে বলে আরবর ফর্দা ভাবে যাইতো ফর্দাশীল ভাবে যেতে যাইতো মা মেনা যাইতে দেড়ে এলাকার মানুষ হলে বলে সুগন্ধি ভাইতো রহন সুবহানাল্লাহ কি ভাইতো দে সুগন্ধি যেতে ভাইতো মা মেনার পাইনে সুগন্ধি বে ভাই একদিন বলে হযরতে আব্দুল মুত্তালিব আর নবীর দাদা আর নবীর কি দাদার বলে আইনে বলে নালিশ ঘরের এ আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব হজ আব্দুল মুত্তালিব অনর বিবি অনর ফুতর বউ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন রাস্তার মধ্যে বাইরে হতেন পানির জন্য যখন যেতেন আমরা একটা সুগন্ধি পেতাম এই সুগন্ধি ওই সময়তে সুগন্ধি ব্যবহার করেন নাকি মায়ে ভয়ন্তি সুগন্ধি ব্যবহার করেন নাকি নিষেধ এখন ইয়াতবাদী রাস্তার মাঝে মাই ভাড়ি দি সুগন্ধি জ্বালা এ ইমান সহ যাকে বাজি মায়ে ভয় ইন্ডিয়ার যাতে দেখি বহুত মায়ে ভয় সুগন্ধি দি রাস্তা গুলা উজালা করি ফেলা আর নবী হাদিস মুবারাকাত বর্ণনা করিয়ে দে মান হাফফাফান নিসা মিন মুতাআম্মাদিন যে মাই ভাই ইচ্ছাকৃত ভাবে এই সুগন্ধি ব্যবহার করি হতে ফাইন্দা যুহুর রাজুল এই সুগন্ধি হাম ভাই মরত ভাই হতে কানা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়া নাবিয়িহি ওয়া রাসূলিহি ওয়া জামিউল খুলুকিন জুরহান সুবহানাল্লাহ হদে যে মায় ভাই সুগন্ধি ব্যবহার করি কি অপরোগ্য মরত ফাই হদ ইবেল্লাই আল্লাহ নিজে লানত দে ফেরেশতা লানত দে আসমান জমিন লানত দে সমস্ত সৃষ্টিরা জীবন মাই বিবির উপর লানত করে রহন নাউজুবিল্লাহ তো সম্বাদ এতাল্লাহ এ মা মানার বিপক্ষে মা মানাল্লাহ বিচার দিয়ে হারে আব্দুল মুত্তালিব হজ আব্দুল মুত্তালিব আন নবীর দাদা জানের যেতে বিচার দিয়ে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা জাইনে হযরত আব্দুল মুত্তালিব হযরতে মা আমানাতু বুসাল্লার আর ফুদর বউ মা আমেনা ও জি তুম আজ কিয়র খুশবাইয়ে দে তুই বলে আনিলে তুম বলে খুশবাই হদ ও আব্বাজান ন জানি আই যেদিন আর গর্বম মাঝে একদিন আই পানির লাগিলাম দেরে আই পানি পর্যন্ত আর জখম মাঝে আই গিয়ে ও আব্বাজান শুনন আই দেখিলাম দে তখন আই তুনাই যেতে ঘুমত তন্দ্রার সন্নন অবস্থায় পড়িলাম ওই সময় দেখিলাম দে আর গর্বম মাঝে বলে সৈয়দুল আম্বিয়া সে ওই দিনতে দেখিলাম দে ওই যেদিন আর গর্বম মাঝে এই সন্তান সৈয়দুল আম্বিয়া শহর ইবাসে দে এদিন লতি আতুন গাতুন সুগন্ধি বাইর সুবহানাল্লাহ হদিবি কিতাব মাঝে লেখে দে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হদি ইবে আতিয়াবুন রিহিল মিসকে
ইবে এন সুগন্ধি মেশকাম বড় চাইতে কোটি কোটি গুণ সুগন্ধি হই রহমান সুবহানাল্লাহ। তো এদের লাইন নবীর মিলাদ গরনান বাদিবে এন নবী যে নবীর বর্ণনা করতে গেলে অসংখ্য হাদিস মোবারকা আন নবীর মিলাদের আলোচনা করতে গড়িলে জীবন শেষে যাবে, দুনিয়া শেষে যাবে, তারপর আন নবীর মিলাদের আলোচনা শেষে তো না। তাল্লাহ বোন প্রতিদিন মাঝে মিলাদুন নবীর মাহফিল, এই এরা 12 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল অনারা বোন আইবান বইবান আন নবী হযরতে আন নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর হয়ে দে মান আনফাকা দিরহামান আলা কিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ রহমান সুবহানাল্লাহ। যে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ উগুটি আহারজ করিয়ে ইবে আই সিদ্দিক আকবরের ফাতি জান্নাত যাবে দে রহমান সুবহানাল্লাহ। আল্লাহ বোন আইবান আল্লাহ যাতে বোনেরে আন নবীর মিলাদত মাহফিল তাই নবীর মুহাব্বত লই মিলাদুন নবী উদযাপন করিবার মতো তৌফিক দান করুন রহমান আমিন। আই বোনের অনুরোধ করিগুম অত্র এলাকার যুব সমাজ মুরব্বী সমাজ বাজি মিলাদুন নবীর মাহফিল তাই